সকালবেলার শান্ত আকাশ, মন্দির প্রাঙ্গণে শোনা যাচ্ছে উলুধ্বনি আর ধূপের গন্ধে ভরে গেছে চারপাশ। ঠিক তখনই চোখে পড়ে মহিমান্বিত এক দৃশ্য। দেশের সবচেয়ে বড় শিবমূর্তি, আদিযোগী শিব। গাইবান্ধার পলাশবাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে নির্মিত এই মূর্তি এখন আধ্যাত্মিকতার প্রতীক, ভক্তদের ভরসা আর দর্শনার্থীদের কাছে এক নতুন আকর্ষণ। দর্শক, আমার পিছনে যে আদিযোগী শিব মূর্তি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে উঁচু শিব মূর্তি। এবং দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারতের তামিলনাড়ুতে ঠিক এইরকম একটা মূর্তি নির্মাণ করা হয়েছে এবং সেটি বিশ্বের প্রথম, এবং এটি বলা হয় বিশ্বের দ্বিতীয় একটি শিব মূর্তি। তো দর্শক, আপনারা দেখছেন ফরওয়ার্ড ভিডিও এবং সঙ্গে রয়েছে আমি মানিক। আপনাদেরকে আজকে এই পুরো মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো এবং আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই বলে নেওয়া যাক যেভাবে যাবেন। এটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে রংপুরের দিকে যেতেই পলাশবাড়ি সদর উপজেলার ঠিক ২-৩ কিলোমিটার পূর্বেই কমরপুর নামক বাজারে আসবেন। তারপর সেখান থেকে ১ কিলোমিটার পশ্চিমে আসলেই পেয়ে যাবেন এই মন্দিরটি। মন্দিরের প্রবেশপথ থেকে শুরু করে মন্দিরের অন্যান্য মূল অংশের কাজ এখনো চলমান রয়েছে, তবে অতি দ্রুত কাজগুলো সম্পূর্ণ হবার কথা রয়েছে। বাংলাদেশে ব্যক্তিগত মালিকানায় এটি প্রথম এবং সর্বোচ্চ ব্যয়ে নির্মাণ হচ্ছে এই মন্দিরটি। এটি শুধুই একটি মন্দির নয়, পুরো মন্দিরের এরিয়া জুড়ে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন সব স্থাপনা। মূল মন্দিরের সামনে তৈরি হয়েছে নাট মন্দির, যেটার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তৈরি হচ্ছে দূর থেকে আসা ভক্তদের রাত যাপনের জন্য সুব্যবস্থা, থাকছে বিশাল পার্কিং এর ব্যবস্থা, সেবার জন্য তৈরি করা হচ্ছে বিশাল জায়গা, ভক্তদের ক্ষণিক বিশ্রামের জন্য রয়েছে সুন্দর একটি ব্যবস্থা, রয়েছে ছোট্ট একটি সুইমিং পুল, যার সবকিছুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা। ব্যক্তিগত মালিকানায় এমন স্থাপনা সত্যি বিস্ময়কর একটা বিষয়। মন্দির এবং মন্দিরের পুরো এরিয়ার স্থাপনার জন্য পুরো অর্থ বহন করছেন শ্রী হরিদাস বাবু, তিনি নিজেই। দর্শক, যে শিব মূর্তি দেখতে পাচ্ছেন, শিব মূর্তির ঠিক পাশেই রয়েছে আরেকটি মন্দির, সেটি হচ্ছে কালীমাতার মন্দির। এবং দেখতেই পাচ্ছেন দর্শক, কালীমাতার মন্দিরের উপর থেকে সিঁড়িতে কিন্তু কৃত্রিম ঝর্ণা প্রবাহিত হচ্ছে, নিচের দিকে আসছে, যেটা সত্যি একটা ইউনিক একটা বিষয়। এবং ঠিক কালীমাতা মন্দিরের পাশেই নির্মাণ হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, সেটাও নির্মাণাধীন, এবং এটি হতে যাচ্ছে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। এবং দর্শক, আরেকটি আশ্চর্য বিষয় সেখানে হচ্ছে এই মন্দির প্রাঙ্গণে ১৪৪টি দেবদেবীর মূর্তি স্থাপন করা হবে। এবং দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট কক্ষ রয়েছে, এরকম মন্দিরের চারপাশটায় কিন্তু এরকম কক্ষ নির্মাণ করা হচ্ছে, যেখানে সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ ভক্তবৃন্দরা এখানে আসলেই যাতে ১৪৪টি দেবদেবীর মূর্তি দর্শন করতে পারবেন। দর্শক, আমার পিছনে যেই নাট মন্দির দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু নির্মাণাধীন, এবং এখানে বছরের নানান তিথিতে এখানে সেই নামযজ্ঞ হয়ে থাকে এবং সেটা চলমান, অর্থাৎ বছরগুলোতে যতগুলো হিন্দু রীতি অনুসারে যে তিথি রয়েছে, সেই তিথিগুলোতে তিথিকে কেন্দ্র করে এখানে নামযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। দর্শক, আজকে ছিল রাধা অষ্টমী, তাই তো নাট মন্দিরে চলছে নামযজ্ঞ, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তবৃন্দের আগমন ঘটে। দর্শক, ঠিক মন্দিরের সামনের অংশে কত সুন্দর একটা পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, এবং দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট একটা বিশ্রামাগার, যেখানে ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসলে হয়তো ক্ষণিক সময়ের জন্য এখানে বিশ্রাম নিতে পারবেন। এবং সত্যি মন্দিরের সামনের অংশটা কিন্তু বিশাল অংশ জুড়ে, এবং ঠিক পাশেই যদি আপনাদেরকে দেখাই, এই পাশেই একটা বিলের মতো একটা অংশ, যেটা সত্যি মন্দির প্রাঙ্গণকে করে তুলেছে আরো দারুণ এক
সৌন্দর্য, অর্থাৎ এই মাত্রাটা, অর্থাৎ এই সৌন্দর্যের মাত্রাটা সত্যি বাড়িয়ে তুলেছে। এখানকার আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য প্রতিদিন দুপুরে ভোগের ব্যবস্থা করা হয়। দর্শক, আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী সময়ে পরবর্তী কোনো নতুন পর্বে। সে পর্যন্ত আশা করছি দর্শক সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।